আপনারা তো জানেন কদিন আগে চিন্টু এসে আমার মার কাছে বায়না করেছিল চিলি চিকেন খাবার, কিন্তু চিলি চিকেন কি শুধু দিলে ভালো লাগবে? তাই জন্য আমার মা চিন্টু তার এই চিলি চিকেনের সাথে বানিয়ে নিয়েছিল শেজওয়ান এগ ফ্রাই রাইস। তো চলো দেখে নিই এটার কমপ্লিট রেসিপি। তো সব থেকে আগে এটা বানানোর তারে আমরা একটা প্যানের মধ্যে সামান্য তেল নেব এবং তেলটাকে ভালো করে গরম করে নেবো। এখন দেখবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল করে নেব এবং ভালো করে কষবো যেন এর গন্ধটা মরে যায়। তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কার ঝাল আপনি আপনার আন্দাজের হিসাবে দেবেন। তো কাঁচা লঙ্কা এবং আদা বাটা দেওয়ার পর ভালো করে আমরা নাড়িয়ে কাঁচা লঙ্কা এবং আদা কুচি দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেব এবং এটাকে ভালো করে কষে নেব এবং এর যে কাঁচা গন্ধটা হয় সেটা আমরা ভালো করে মেরে নেব এবং ভালো করে মেরে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কুচি। সামান্য পেঁয়াজ কুচি ফ্রাইড রাইসে দিলে যে মুখের মধ্যে লাগে সেটা খুব স্বাদ দেয়, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। তারপর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে আমরা লাল করে নেব এবং লাল করে আমরা এটাকে পেঁয়াজটাকে ভালো করে কষে নেব এবং ভালো করে কষার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ভেজিটেবল, যার মধ্যে আমরা দেবো বিনস কুচি এবং গাজর কুচি এবং বিনস এবং গাজর কুচি দেওয়ার পর আপনারা এর মধ্যে দিতে পারেন শিমলা মির্চ কুচি, আমরা দিয়েছি, আপনারা দিতে পারেন। এটার স্বাদ খুব ভালো দেবে এবং এই সবগুলো সবজিটাকে দিয়ে ভালো করে শটে করে হালকা সিদ্ধ করে নেব। তো চলো করে নিই ভালো করে শটে করে হালকা সিদ্ধ এবং নুন দিতে ভুলবেন না, স্বাদ মতন নুন দিয়ে জলদি করে শটে করে নেব। নুনটা দিলে কি হয়, সবজিটা জলদি সিদ্ধ হয়ে যায়, যেটা কি আমাদের টাইমটা অনেকটা সেভ হয়। দেখতে কি সুন্দর শটে হয়ে যাচ্ছে এবং আমাদের ভেজিটেবলগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখতে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য ভিনেগার এবং সয়া সস, যে কি এটা আমরা চাইনিজ বানাচ্ছি, কিন্তু চাইনিজের মধ্যে এটাকে কাঁচা সবজি খাই, কিন্তু আমরা ইন্ডিয়ান বানাচ্ছি, তো বলতে গেলে এটা ইন্ডো চাইনিজ ডিশ হয়ে যাবে। এবং যে ভিনেগার এবং সয়া সসে যে জলটা আছে ওটা মারবো, ওর ফাঁকেই আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ এবং শেজওয়ান চিলি সস এবং হালকা দেবো, কেন কি আমরা কাঁচা লঙ্কা দিয়েছি এবং পরে ব্ল্যাক পেপারও দেবো। তো যে ভিনেগার এবং যে সোয়া সসের জলটা আছে ভালো করে মেরে নেবো, ওই ফাঁকেই আমাদের সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা দিয়ে দেবো সামান্য ব্ল্যাক পেপার এবং ঝালটা আমরা নিজেদের আন্দাজে দেবো, আপনারা নিজেদের আন্দাজে দিবে। কম ঝাল খেলে কম দেবে, বেশি ঝাল খেলে আরও আপনারা ঝালটাকে বাড়াতে পারে। দেখতে জলটা মরে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো রাইসগুলো যা বি রাইস আপনারা ঘরে থাকে সেটা দিতে পারেন, ইয়া আপনারা যদি চান স্পেশাল ফ্রাইড রাইসের রাইস দিতে সেটা বি আপনারা দিতে পারেন। এবং রাইসটাকে দেওয়ার পর আমরা ভালো করে মাখিয়ে নেব যে মশলাটার সাথে ভেজিটেবলসগুলো আছে। ভালো করে মাখাবেন যেন কোনো বি ভাত বাদ না যায়, তাহলে পরে স্বাদটা কম দিবে। দেখতে কি সুন্দর আমরা মাখিয়ে নিয়েছি এবং এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটাকে আমরা একটু হালকা বড় করে ভেজেছি যেন এটাকে মুখে লাগে এবং এটাকেও দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে একদম ফ্রাইড রাইসটাকে ভালো করে একটু গ্যাসের মধ্যে কুক করে নেব। দেখতে কি সুন্দর রাইস একটা আমাদের সামনে বেনে গেল। আপনারা এটা চিলি পনিরের সাথে খেতে পারেন, চিলি চিকেনের সাথে খেতে পারেন এবং আপনারা কোনো বি যদি নিজেদের কোনো ডিশ থাকে সেটার সাথে এটা খেতে পারেন, খুব স্বাদ দেয়। এবং এটা আপনারা যদি সিম্পল খেতে চান, মানে শুধু ফ্রাইড রাইস, এটা বি আপনারা খেতে পারেন, খুব স্বাদ দেবে। দেখতে কি সুন্দর হয়ে গেল। চলো এবার এটা করে নিই আমরা প্লেটে। সব থেকে আগে আমার মা নিয়েছে প্লেটের মধ্যে একটা বাটি, বাটিটার চারদিকে আমার মা দিয়ে দিয়েছে এই ফ্রাইড রাইসটা আমরা এখনই বানালাম, মানে শেজওয়ান এগ ফ্রাইড রাইস। দেখতে শেজওয়ান এগ ফ্রাই রাইস এবং এটাকে চারদিকে দিয়ে কি সুন্দর মা প্রেজেন্টেশন করছে। খাবারটা বানানো যত ইম্পর্টেন্ট এবং খাবারটা প্রেজেন্টেশন করাবি অতটাই ইম্পর্টেন্ট। দেখতে এটা খুব সুন্দর লাগে এবং চারদিকে দেওয়ার পর আমার মা পিছখান থেকে বাটিটাকে হটিয়ে নেবে এবং বাটিটাকে হটিয়ে নেওয়ার পর আমার মা পিছখানে দিয়ে দিবে যেটা চিন্টুর তারে বানিয়েছিল স্পেশাল চিলি চিকেন। আপনারা যদি ওই চিন্টুর চিলি চিকেনের রেসিপিটা দেখতে চান সেটা বি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আর আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আই বাটনের উপরে আসছে, আপনারা ওখানেও চেক আউট করতে পারেন। এবং বাটিটা হটিয়ে নেবো এবং বিছখানে আমরা দিয়ে দেবো চিলি চিকেনটা এবং চিলি চিকেনটা দেওয়ার পর পরিবেশনটা খুব সুন্দর লাগবে দেখতে।
আপনারা এটা দেখতে পারেন এবং ঘরে ট্রাই করতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে। এবার চিলি চিকেনটাকে দিয়ে দিয়েছে এবং চিন্টু তো দেখে খুব খুশি হয়ে গেছে এবং চিন্টু বলেছে, আন্টি খুব শীঘ্রই নতুন কিছু রিকোয়েস্ট নিয়ে আসবো, পুরো করতে হবে কিন্তু। আমার মা বললো তুই রিকোয়েস্ট পরে করবি, আগে যেটা বানিয়েছিস সেটা খা আর বল কেমন বেড়েছে। চিন্টুকে তো খুব ভালো লেগেছে এবং চিন্টু খাবার পর আমাকে মা একটু দিয়েছিল, যেটা কি খেতে খুব 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 টেস্টি হয়েছে। আপনাদেরও যদি ভালো লাগে আপনারা ঘরে জরুর বানাবে এই রেসিপিটা এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাদের জরুর বলবে, আমরা জরুর ফুলফিল করব। এবং আপনারা যদি এই ভিডিওটাকে ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রামে দেখলে ফলো এবং ফেসবুকে দেখলেও আমাদের ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন। নিচ্ছে একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই, তাতে কোনো তারে নমস্কার।